উত্তরবঙ্গের 3টি আসনে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। আর এদিন মালদা এসে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, 26,000 চাকরিহারা পরিবারের রুজি রুটি শেষ হয়ে গেছে। ঋণ নিয়ে তারা তৃণমূলের লোকেদের টাকা দিয়েছিলেন। মোদী বলেন, প্রথমে বামেরা করেছিল, তারপর তৃণমূল বাংলার সম্মান নষ্ট করেছে। উন্নয়নের বদলে বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল, আর ভুগতে হচ্ছে বাংলার জনগণকে। তিনি কটাক্ষের সাথে বলেন, বাংলায় কোনো কাজ কমিশন ছাড়া হয় না। এছাড়াও তৃণমূল বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তৃণমূল যুব সমাজের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এবার প্রধানমন্ত্রী সোজা সাপটাভাবে বলেন, কেন্দ্র থেকে যে টাকা আমি পাঠাই, তৃণমূলের তোলাবাজেরা সেই টাকা খেয়ে নেয়। মানুষের সমস্যার কথা চিন্তা করে না তৃণমূল বলে কটাক্ষ করে বলেন নরেন্দ্র মোদী। তিনি পুরাতন মালদার জনসভার মঞ্চ থেকে বলেন, আপনাদের ভোট গণতন্ত্রকে মজবুত করেছে। যারা আজ ভোট দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ। এদিন তিনি মা কালী ও মা দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে সভার সূচনা করে বলেন, প্রথম দফায় বিরোধীরা ভয় পেয়ে গিয়েছিল, আর দ্বিতীয় দফার ভোটের পরে হারিয়ে যাবে বিরোধীরা। আপনারা জানেন, একসময় দেশের উন্নয়নের নেতৃত্বে ছিল বাংলা, আর বর্তমানে উন্নয়নের বদলে বাংলায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। কয়লা থেকে শুরু করে রেশন নিয়োগের ক্ষেত্রেও তৃণমূলের তরফে ব্যাপক দুর্নীতি হয়েছে। মোদী এদিন ওই জনসভার মঞ্চ থেকে বাংলার চাকরিহারাদের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 26,000 পরিবার, আর বাংলার যুব সমাজের উন্নয়নের সব দরজা বন্ধ করেছে তৃণমূল। এবার প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগপূর্ণ হয়ে ওঠেন। তিনি বলেন, গত জন্মে হয়তো আমি বাংলায় জন্মেছিলাম, আগামী জন্মে হয়তো বাংলায় জন্ম নেব। বাংলার উন্নতি করেই আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব। তিনি বলেন, মা মাটি মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের মান মর্যাদা নষ্ট করেছে। তিনি বলেন, কেন্দ্রের সরকার উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের বন্দোবস্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদার সভা থেকে একসঙ্গে বাম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তিনি বলেন, এরা সবাই তুষ্টিকরণে ব্যস্ত। রাজ্যের উন্নয়নে প্রথমে বামেরা এবং এরপর তৃণমূল বাধা দিয়েছে। আবার তিনি বিরোধী ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন। অন্যদিকে নরেন্দ্র মোদী রাজনীতির কথা বললেও তারই এক ফাঁকে তার মুখ থেকে মালদার আমের প্রশংসাও শোনা গেল। বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না বলেও জানান তিনি। মালদায় বিজেপির দুজন প্রার্থী রয়েছেন, একজন উত্তর মালদার খগেন মুর্মু এবং অন্যজন দক্ষিণ মালদার শ্রীরূপা মিত্র চৌধুরী। এদের জন্যই মালদায় এসে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকায় অনুষ্ঠিত হয় মোদীর জনসভা। বেলা 10:45 নাগাদ বিহারের পূর্ণিয়া থেকে হেলিকপ্টার করে মালদা এসে পা রাখেন নরেন্দ্র মোদী, আর বেলা 11টা নাগাদ জনসভা শুরু করেন। জেলার বিজেপি কর্মীরাও সভাস্থলে জমায়েত হয়েছিলেন। তবে দক্ষিণ মালদার দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়ে। ওই দুটি কেন্দ্র হলো ফারাক্কা ও শামশেরগঞ্জ। ফলে ওই দুটো জায়গা থেকেও বিজেপি কর্মীরা ভিড় করেন সভাস্থলে এসে। 2019-এর নির্বাচনে মালদার দুটি আসনের একটি ছিল বিজেপির দখলে আর অন্যটি ছিল কংগ্রেসের দখলে। আর এবার তৃণমূল চাইছে মালদার দুটি আসন নিজেদের দখলে রাখতে। 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे, वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया।